তাইলে আমি আল্লাহ তোমাকে কিনবো, কিন্তু কাগজ দিয়া না, জান্নাত দিয়া কিনব। জান্নাত, জান্নাত চিনেন? গুগলে জান্নাত নাই, সার্চ দিয়ে দেখো না, পাবা। আরে পাবা, আরে না করা, আমি ঠিকানা দিতেছি, পাবা। গুগলে সার্চ দাও, দেখাবে ভৈরব হাইওয়েতে একটা দেখাবে জান্নাত হোটেল। আবার চিটাগাংয়ের দিকে গেলে দেখবা যে একটা জান্নাত হোটেল লেখা আছে। আর না হলে কারো বাড়ির প্রসিদ্ধ বাড়ি যদি হয়, জান্নাত ভিলা লেখা আছে। এরকম অনেকগুলো গুগলে পাবা, কিন্তু আসল জান্নাত পাবা না। কেন? আসল জান্নাতে তোর চর্চাই নেই। হুজুররা তো রাগ হয়ে যাবে, আসল জান্নাতের আমাদের সমাজে চর্চা নাই। যদি আসল জান্নাতের চর্চা হইতো, তাহলে আমি বিশ্বাস করি আমার যুবকরা মাদকে আসক্ত হতো না, জান্নাতে আসক্ত হতো। আমার নারীরা, মা বোনরা দুনিয়ার বস্তুতে আসক্ত হতো না। সারাদিন অনলাইনে ঘরের খুঁটিনাটি জিনিস দেখতো না, অনলাইনে মার্কেটিং করতো না, অনলাইনের আসক্ত হতো না। আমার মা বোনরও জান্নাতের আসক্ত হতো, জান্নাতের কসম। যেই মহিলার দিলে জান্নাত ঢুকছে, ও বৎসরে 4 জোড়ার বেশি 5 জোড়া কাপড় কিনবে না। পুরান কাপড় রাখার ওর কাছে কোনো আলমারি থাকবে না। বলে আপনার ঘরে আছে, আমার ঘরেও আছে, আমিও ঢুকাইতে পারি না। কসম। 3 মাসে 1 জোড়া কাপড় কিনবে, 3 4 12, 4 জোড়ায় বৎসর শেষ। কেন? ওই মহিলা জানে জান্নাতে ওকে আল্লাহ কি পড়াবে। ও তো সারাদিন মুস্কি মুস্কি হাসবে আর হাত উঠায় দোয়া করবে, কবে যাব আর ওই জান্নাতের লেহেঙ্গা পরব। জান্নাতে আল্লাহ লেহেঙ্গা পড়াবে মা বোনদেরকে। শুধু কুচি হবে 3 কিলোমিটার ঘেরের কুচি হবে, 3 কিলোমিটার ঘেরের কুচি খুললে 3 কিলোমিটার ছড়াবে। আরে বুঝছেন? সুতা দিয়া তৈরি না, নূরের থেকে সুতা, ওর থেকে কাপড়, ওর থেকে কুদরত দিয়া বানাবে লেহেঙ্গা। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় লেহেঙ্গা উঠাবে কিভাবে? আল্লাহর রাসূল হাসতেছেন আর বলতেছেন, আলোর কোনো ওয়েট নাই, নূরের কোনো ওয়েট আছে নাকি? হ্যাঁ, নূরের গতি আছে, কিন্তু কোনো ওয়েট, ওজন নাই। আবার এই আলো না, কিন্তু নূর, আলোর ভিতরে হিট আছে, গরম ধরেন, লাইটে ধরেন গরম লাগবে, নূরে কোনো গরম নাই। নূর দিয়া লেহেঙ্গা বানাবে। এই লেহেঙ্গার শখ যার দিলের ভিতরে ঢুকছে, ও দুনিয়ার কাপড় দেখা খুশি হবে তো হবে কি করে? ও বলবে তোর এটা লেহেঙ্গার আশায় আছে। ও তো লেহেঙ্গার জন্য দেওয়ানো হয়ে যাবে। পুরুষ তাও ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। 70টা ডেলি আল্লাহ পাঠাবে বানায়, 70 ডিজাইনের, 70 কালারের, নূরের কালার। পুরুষ ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কোন দর্জি বানাবে না যুবক, আল্লাহ কুদরত দিয়ে বানায় পাঠাবে। যেমন তোমাকে 1 ফোঁটা পানির থেকে কুদরত দিয়ে বানাইছেন, আজকে অনেকে তোমার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে, ঠিক না? কেউ আবার চায় তুমি লেখা দাও I.U, মনে হয় বোঝে না। না, কোত্থেকে বুঝবো? ফিডার খায়, কোত্থেকে বুঝবো, ঠিক না? আবার অনেকে চায় 14 তারিখে তুমি ফুলও দাও, ঠিক না? আবার হোটেলে নিয়েও খাওয়াও, ঠিক না? আবার পার্সেলও দাও, ঠিক না? যে আল্লাহ 1 ফোঁটা পানির থেকে তোমাকে এরকম যৌবন বানাইছে, যুবক বানাইছে, ওই আল্লাহ কুদরত দিয়া কাপড় বানাবে, ওই জান্নাত দিয়া কিনবে।
হয় জান্নাত দিয়া কিনবে, যেখানে মজা আর মজা, ফুর্তি আর ফুর্তি, স্বাদ আর স্বাদ। জান্নাতে ঢুকার পরে জান্নাতি ভাববে, হায় এত মজার জায়গা আল্লাহ দিল, যদি মৌত পড়লো তাইলেই তো শেষ, ঠিক না? সাথে সাথে ঘোষণা পত্র আসবে, গ্যারান্টি পত্র আসবে, আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। খুশি আরো বেড়ে যাবে। আবার ভাববে, জীবন তো পাইলাম, যদি বুড়া হয়ে গেলাম তাইলেই তো শেষ। দ্বিতীয় গ্যারান্টি পত্র সাথে সাথে আসবে, আনতা শিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। ফুর্তি আরো বেড়ে যাবে। তারপরে তৃতীয় চিন্তা মাথায় আসবে, জীবন পাইলাম, যৌবন পাইলাম, যদি অসুস্থ হয়ে যাই তাইলেই তো মজা শেষ। তৃতীয় গ্যারান্টি পত্র আসবে, আনতা সিহু ফালা তাহরামু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। মজা আরো বেড়ে যাবে। আবার চিন্তা আসবে, জীবন আছে, যৌবন আছে, সুস্থতা আছে, কিন্তু নেয়ামত খাইতে খাইতে যদি কমে গেল, রাজার গোলাও তো একদিন শুনছি শেষ হয়ে যায়, এই নেয়ামত যদি শেষ হয়ে গেল তাইলে কি হবে? তো চতুর্থ ফাইনাল পত্র আসবে, গ্যারান্টি পত্র, আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত পারবে, কোনোদিন কমবে না। চারটার দ্বীপ দেওয়ার পরে হয় ফুর্তি বেড়া যাবে এত, তারপরে আল্লাহ বলবে আরো তিনটা বাকি আছে। বলছে আল্লাহ সেটা কি? দুনিয়াতে আমি চাইলেই হইতো, তুই চাইলে হইতো না, আজকে কে চাইলে হয়? আরে বলেন না, জোরে তো বলে না দেখি। আল্লাহ কে? আল্লাহ বললে 40 নেকি মিলবে, 40 নেকি। 100 বার বললে 4000 নেকি। আল্লাহ বলার 40 নেকির ওজন কিন্তু বাকি 40 নেকির মতো না। সংখ্যায় 40, ওজনে সমান না, সংখ্যায় সমান। সবচেয়ে বেশি ওজন হলো আল্লাহ বলার নেকি। আল্লাহ নামটা কার? কে রাখছে? আল্লাহ নিজেই আল্লাহর নাম রাখছে, ঠিক না? কি নাম? আরে বলেন না। আল্লাহ বললে হার্ট ভালো হবে, হার্ট। এই জন্যই তো আগে আল্লাহওয়ালারা বলতেন, শেষ রাত্রে উঠা আল্লাহ জোরে জোরে বলো, আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনি মানেন না, বিজাতি মানে। আমার কাছে আমেরিকান ডাক্তারের ক্লিপ আছে, আমেরিকান ডাক্তারের আছে আমার কাছে। ও বলে আমার বিশ্বাসই হয় না মুসলমানের হার্টের রোগ হয় কি করে। খ্রিস্টান, কেননা আল্লাহ শব্দটা একটু ব্যাখ্যা করে লিখলে হার্টের মতো হয়, হার্টের মতো। আলিফটা একটু ব্যাখ্যা করেন আর হাটাকে একটু ব্যাখ্যা করেন, তাইলে হার্ট হয়ে যাবে। হার্ট কি হয়ে যাবে? হ্যাঁ, আল্লাহ শব্দটাই তো হার্টের মতো। আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ ছাড়া আগে আসেন, আওয়াজ ছাড়া। কেননা শয়তান জানে যে কিভাবে আমাদেরকে ঘোষণার থেকে বঞ্চিত করতে হয়। আর আমি লম্বাও বেশি করব না, কেননা আমার পরেও বক্তা আছে, সবচেয়ে বেশি আশেকে মুস্তফা সাহেব আছে। অত্র অঞ্চলের না, বাংলাদেশের হাতের করে গনা বুজুর্গদের ভিতর থেকে একজন। শুধু গাজীপুরের না, আমি ছোটবেলার থেকে ওনারে চিনি। বাংলাদেশে হাতে গনা যেই কজন মুরব্বী এবং বুজুর্গ আছে, তার ভিতরে একজন হইলেন আশেকে মুস্তফা সাহেব।
উনি আসছে আপনাদের এখানে। একবার প্রথমে বলছে আসবেই না, আবার কি মর্জি হয়েছে, আবার আসতেছেন, মনে হয় আইসও গেছেন। এই জন্য আপনারা ভাগ্যবান আছে, বিদায় শয়তান চাবে না পরিবেশটা নীরব থাকো, আপনি মনোযোগ দিয়ে শোনে। আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি, আমি মিলায় দিব আপনাকে, কিন্তু জান্নাতের আলোচনা নাই তো এই জন্য একটু জান্নাতের আলোচনা দিতেছি। দেখি জান্নাত দিলে লাগে কিনা। জান্নাতের মাটি তো এই দুনিয়ার মাটির মতো পচা মাটি না। জান্নাতের মাটি হলো মুস্ক, তুরাবুহাল মিস্ক, বুখারী শরীফে আছে। আরেক রিওয়ায়াতে আছে জাফরান আর মুস্কের মিশ্রণ, দুটা মিশায়া জান্নাতের মাটি বানাবে। জান্নাতের বাড়ি এই পচা ইটের বাড়ি না, জান্নাতের বাড়ি বানাবে, বিল্ডিং বানাবে, একটা ইট সোনা, একটা ইট রূপা। এটা নিম্নমানের বিল্ডিং। কি সবচেয়ে উচ্চ মানের বিল্ডিং হলো একটা ইট মুক্তা, একটা ইট হীরা। জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি হলো এই দুনিয়ার 10 গুণ সমান। কয় গুণ? কয় গুণ? সাজায়া দিবে আল্লাহ। আজকে ফল ধরে কিসে? কাঠের গাছে, গাছে না, কাঠের। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জমরুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে, হীরার গাছে। হায়, কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, সোনার গাছের চোষা কেমন হবে? একটু ভাবেন না। 15 টাকা কেজির কাঠ, ওই গাছের চোষা যদি এত মজা হয়, ল্যাংড়া যদি এত মজা হয়, হাড়িভাঙ্গা যদি এত মজা হয়, আম গোলা রূপালি যদি এত মজা হয়, ঠিক না? আরো দুনিয়াতে লক্ষ, আরো হাজারো নামের আম আছে। আপনি তো আপনার দেশেরটা বললেন। কাঠের গাছের আম যদি এত মজা হয়, সোনার গাছের আম কেমন মজা হবে? কাহিনী শুনাইলে আমার চোখেই পানি আসবে। আমার বড় ছেলেটা মারা গেছে 2008-এ। অসুস্থ ছিল, লিউকেমিয়া, ব্লাড ক্যান্সার। সুস্থ হয়ে যাওয়ার পরেও 2008-এ তো যখন আম আনতাম, তো মাঝে মাঝে বলতো, আব্বা কাঠের গাছের আম এত মজা, সোনার গাছের আম কত মজা হবে। ভাবো না যুবক, সোনার গাছের আম কত মজা হবে। 15 টাকা কেজি কাঠ, ওটার আম যদি এত মজা হয়, এখনই তো সোনার কেজি 1.5 কোটি টাকার উপরে। হ্যাঁ, কেজি। আর কাঠের কেজি 15 টাকা। তাহলে যেটার কেজি 1.5 কোটি টাকা, ওইটার আম কেমন মজা হবে? কামড়ে কামড়ে স্বাদ চেঞ্জ হবে, কামড়ে কামড়ে গ্রাম চেঞ্জ হবে। 70টা করে চেঞ্জ হবে, একবারে 70টা। প্রথম যখন নিবা, কামড় দিবা, তো 70টা গ্রাম, 70টা রং, 70টা স্বাদ। দ্বিতীয় কামড়ে আবার চেঞ্জ হয়ে যাবে, তৃতীয় কামড়ে আবার চেঞ্জ হয়ে যাবে, চতুর্থ কামড়ে আবার চেঞ্জ হয়ে যাবে, পঞ্চম কামড়ে আবার চেঞ্জ হয়ে যাবে। এই জন্যই তো জান্নাত। সাহাবা তো এই জন্যই পাগল ছিল, এই জন্যই তো আল্লাহ বলছে, গুছায় আয়, আমি তোকে জান্নাত দিয়ে কিনবো, কাগজ দিয়া না, চিরদিনের জান্নাত। তো যেটা বলতেছিলাম, 3টা গ্যারান্টি পত্র দেওয়ার পরে বলবে আরো 3টা, 4টা গ্যারান্টি পত্র দেওয়ার পরে বলবে আরো 3টা বাকি আছে। বলবে সেটা কি?
বলে মা তাস্তাহি আনফুসুকুম, দুনিয়ায় আমি যা চাইতাম তাই হতো, আজকের থেকে বান্দা তুই যা চাবি তা হবে, আমি আর চাবো না। মা তাস্তাহি আনফুসুকুম, যুবক যা চাবে তা মিলবে। মিলায় দিমু বলবো? সারা দিন নেটে দেখা অনেক কিছু মনে চায়, ঠিক না? না মনে হয় চায় চায় চায়, অর্থকি সর্তকি নর্তকি গায়িকা সায়িকা, ঠিক না? মডেল সডেল দেখা অনেক কিছু মনে চায়, ঠিক না? চাইলে কি সাত শুধু এতটুকুই মেটানো যায় না? মোবাইলের ভিতরে হাতটা ঢোকে না, ও থাকে কোথায় কে জানে, ঠিক না? শুধু সাত এতটুকুই যুবকরা মিটায়, খালি মোবাইলে টাচ করা। সব কথাই নাউজুবিল্লাহ পয়রা বাচ্চা কইরা দেন। ও করে জিজ্ঞেস করেন সত্য কিনা। কিন্তু জান্নাত যো চাবে তাম। দ্বিতীয় যুবক, চোখে যেটা লাগবে ওটা তোমার। আজকে চোখে লাগে, ঠিক না? কিন্তু বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? গালিটা তো বাদ দিলাম, শুধু জুতাটাই বললাম, ঠিক না? কিন্তু জান্নাতে যেটা চোখে লাগবে ওটা আমার। দ্বিতীয় ছয়টা হলো, আরেকটা আছে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ বলে বানায়া তোর জন্য লুকায় রাখছি, মাঝে মাঝে দিয়া তোমার সামনে দিয়া তোমাকে অবাক করে দেব। চলেন এক দুটা শুনাই। একদিন দেখা যাবে জান্নাতে আল্লাহ জান্নাতীর জন্য একটা ফল পাঠায় দিয়েছে, সবার কাছে একটা ফল, একই রকম ফল হাতে নিয়ে সবাই দেখবে এই ফল তো আমাদের গাছে জ্বলতেছে। ফেরেশতাকে বলবে আল্লাহ এটা কি পাঠাইলো, এটা তো সামনেই আছে। ফেরেশতা বলবে কাট না আগে। তো কাটবে তো দেখবে জান্নাতের যত ফল আছে সমস্ত ফলের রং এটার ভিতরে ঢুকানো আছে। যত ফল, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া, আল্লাহ বলে লুকায় রাখছি তোকে অবাক করার জন্য। ফেরেশতা বলবে নাকের কাছে নে, তো নাকের কাছে নিয়ে দেখবে জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের স্মেল, সমস্ত ফলের ঘ্রাণ এটার ভিতরে ঢুকানো আছে। ফেরেশতা বলবে খানা, জিহ্বায় লাগানা। তো জিহ্বায় যখন লাগাবে ফেরেশতা বলবে আল্লাহর ওলি জিহ্বায় লাগায়া দেখ না। যখন জিহ্বায় টাচ করবে তো দেখবে সমস্ত ফলের স্বাদ এটার ভিতরে ঢুকানো আছে। এরকম একটা না হাজারো কুঠি বানায় রেখা দিছে, অগণিত বানায় রেখা দিছে। আরেকটা বলবো, জান্নাতে সমুদ্র সৈকত আছে দুইটা। বাংলাদেশের লোকে মিল আছে। বাংলাদেশের সমুদ্র সৈকত কয়টা? কুয়াকাটা আর কক্সবাজার, ঠিক না? জান্নাতেও দুইটা সৈকত আছে। জান্নাতি সকালে একটাই যাবে, বিকালে একটাই যাবে। প্রথম যায় আড্ডা দিবে, আড্ডা। আড্ডা বুঝো? বুঝো না মনে হয়, ঠিক না? গেছো কক্সবাজার? আমরাও গেছেন। এতক্ষণ বললেন আস্তাগফিরুল্লাহ। আচ্ছা ঠিক আছে না, হ্যাঁ হ্যাঁ দরকার, আল্লাহর কুদরত দেখতে হবে না? আল্লাহ প্রতিদিন সমুদ্র আল্লাহকে বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু তাস্তাযিনু রাব্বা। প্রতিদিন সমুদ্র আল্লাহকে বলে অনুমতি দেন না আন উগরিকা ইবনা আদম ফি কারি, আমি মানুষকে আমার তলদেশে নিয়ে যাব, অনুমতি দেন। এই জন্য সমুদ্রের ঢেউ যখন ওঠে না, হায় হায় রব্বে কাবার কসম, পারে আসার সাথে সাথে আল্লাহ ওকে মৃত্যু দিয়া দেন। ফামাতাহুল্লাহু মাউতাতান, যদি আল্লাহ মৃত্যু না দিতেন এতদিনে দুনিয়া সাফা। তো যেটা বুঝাইতেছিলাম, সৈকতে যাবে দুই সৈকতে, কয় সৈকতে?
কয় সৈকতে? প্রথম যে আড্ডা দিবে আড্ডা, তারপরে আল্লাহ কুদরত দিয়া খাওয়া পাঠাবে। সমুদ্রের মাছ খাওয়া হয়ে আসবে, অতিথি পাখি উঠতে উঠতে আসবে, খাওয়া দাওয়া শেষ। যখন জান্নাতের দিকে ফিরতে থাকবে তো আল্লাহ লুকায়িত ভিতর থেকে, পর্দার ভিতর থেকে একটা বাইর করে সবার সামনে ছেড়ে দিবে, প্রত্যেকের সামনে একটা একটা ছেড়ে দিবে। মনে হয় বোঝেন না কি? যুবকরা বুঝবো, ডানা কাটা। জান্নাতেরটি ডানা কাটা না, জান্নাতেরটি ডানা আলা। দুনিয়ারটা ডানা কাটা। কেন সারাদিন মানুষে দেখলে ডানা থাকে করতে কি? যারে ডেলি হাজার শত শত মানুষ দেখে ওর ডানা থাকে নাকি? আর যুবকরা মাশাআল্লাহ এমনি দেখে নাকি? 26 কোটি ক্যামেরা ফিট করে দেখে। কেননা 13-13-26, এইখানে 13 কোটি ক্যামেরা, এইখানে 13 কোটি ক্যামেরা, দুই চোখে 26 কোটি ক্যামেরা। যুবকরা তো পুরাটা ফিট করে দেখে, তোর ডানা থাকে করতে। এই জন্য জান্নাতের ফুল ডানা আলা। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলগুলো 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে, আর তোমার মুখের সামনে দিয়ে ঘুরাইতে থাকবে। যেখানে তাকাইবা ওইখানে তোমার চেহারা দেখা যাবে। দিলের ভিতরে ডিজিটাল মিটার লাগানো থাকবে, ভালোবাসার মাত্রা দেখা যাবে, কতটুকু ভালোবাসে। চোখে চোখ পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আয়েশা বলবে আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? হ্যাঁ যুবক, আল্লাহর রাসূল পায়ের রূপ বলছে, পায়ের। লাউ বাস কাশাফা সাকাইহি লাগাবা দাউকুশ শামস, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। আল্লাহর রাসূল দাঁতের আলো বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লাহ, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ বাসাগা সাবআতি আবহুর লাসারা আদবা, শ্বাস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো যুবক, ওই ঠোঁটে ঠোঁট লাগাইলে কেমন হবে? ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে। হুজুর চলে আসছে, ওই জান্নাত দিয়ে কিনবে, কিন্তু আমাকে গুছায়া যেতে হবে। ছিলাম না, অচিরি আসতেছে, থাকবো না। এইখান থেকে প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুতি গুছায়া নিয়ে যেতে হবে। নিজেকে সোনা বানাইতে হবে, সোনা। তাইলেই আল্লাহ যেখানেই থাকি, কসম খোদা, দুনিয়ায় কে